দেখো, যা হয়েছে তার জন্য আমি এক্সট্রিমলি সরি। আর এমনটা হবে আমি সত্যিই ভাবতে পারিনি। আরোহী, তুই এরকম হঠাৎ বমি কেন করছিস? তোকে কতবার বলছি না রাতের বেলা ফ্রেন্ডের সাথে যাবি না, যা করা সব দিনের বেলা করবি। তুমি এখানে? আরে কাঁদছিস কেন? আমি কাদের মতো কি এমন বললাম? মিরাজ, আই এম রেপড। তোর এত বড় ক্ষতি হয়েছে একমাত্র নীলয়ের জন্য, তাই তোর দায়িত্ব ওকেই নিতে হবে। চল ভাই, এই বাসাতে পুলিশ কেন? ভাই কাল রাত্রে একটা পোলা নিজের মাথায় নিজে গুলি করে সুইসাইড করছে। ছেলেটার নাম কি ছিল ভাই? নিলয়। জানি না তুই কোন শোকে কাঁদছিস, তোর বয়ফ্রেন্ড সুইসাইড করেছে এই জন্য নাকি তোর এই নিজের জন্য, কিন্তু তারপরে বলছি একটু থাম, আমাকে একটু ভাবতে দে কি করার। তুমি আর কি ভাববে? আমি তো নিজেই ভাবতে পারছি না একদিনের মধ্যে এত কিছু হয়ে যাবে। যেখানে একটা মেয়ে হয়ে নিজের সম্মান হারিয়েও সুইসাইড করার সাহস পাইনি, সেখানে নীলয় কেন সুইসাইড করলো? আমি তোকে কিছু বলিনি, কোনো দোষও দেইনি। এটা কোনো সুইসাইড না, মার্ডার। মার্ডার? রাজীব সাহেব, স্যার। ফরেন্সিক টিম কোনো আপডেট দিয়েছে? না স্যার, তেমন কিছু বলেনি স্যার। তবে তারা প্রাথমিক ধারণা দিয়েছে যে সেটা ডিপ্রেস ছিল স্যার, তাই হয়তো সুসাইড করতে পারে। আচ্ছা, রুসুন কাকা, যান আপনি ভিতরে গিয়ে স্যারদেরকে বলেন এটা। ভিতরে যান। স্যার ওই অনুমতি নিয়ে আমি স্যার একটু বলতে চাই স্যার। হ্যাঁ বলো। স্যার আমি গতকালকে থেকে রাত থেকে স্যার আমি এই বিষয়ে স্যার বেশ করেছি, স্টাডি করেছি স্যার। আমি এই ফটো তুলে নিয়েছি এবং যে ফাইল ঘাঁটেছি সব মিলিয়ে স্যার যেটা দেখা যায় যে বোঝা যায় যে আত্মহত্যা নয়, এটি স্যার মার্ডার, পরিকল্পিত মার্ডার স্যার। হ্যাঁ মার্ডার, কেউ মার্ডার করে বিষয়টা সুইসাইডের দিকে নিয়ে গেছে। ওর বাসার মধ্যে নাকি সবকিছু প্ল্যান মতোই রাখা ছিল। তুমি কিভাবে জানলে? তুই তো জানিসই আমি পুলিশ কনস্টেবলের ছেলে, তোকে তো সব কিছু বলা যাবে না। বলতে হবেও না, জানি আমি কে মার্ডার করেছে। রুস্তম সাহেব, আপনি একটু বেশি কথা বলছেন, আপনি জানতো এখান থেকে। হ্যাঁ রাজীব সাহেব, আপনি চুপ করুন। রুস্তম সাহেব, আপনি বলুন। ধন্যবাদ স্যার। এই বিষয় হচ্ছে স্যার যে আমি যে স্টাডি করলাম এবং যে আপনার ফটোগুলো যা যা দেখেছি এখানে এবং আমাদের দপ্তর থেকে দেখেছি, সেটা স্যার শিওর যে স্যার এটা স্যার অন্যকে হত্যা করেছে। তার কারণ সে যদি আত্মহত্যা করতো তাহলে স্যার ওই আপনার পিস্তলের ট্রিগারের মধ্যে তার আঙুল স্যার সেরে থাকতো, কিন্তু এখানে যেভাবে পিস্তলটা পাওয়া গেছে স্যার এবং ছবি তুলে দেখেছি স্যার হাতের মধ্যে এমন করে রেখে গেছে মনে হচ্ছে কেউ পাইতে ছুঁয়ে গেছে যিনি হত্যা করেছেন। এই জন্যই স্যার আমার কাছে মনে হচ্ছে এটা একটা হত্যা এবং জঘন্যতম হত্যা এবং পরিকল্পিত হত্যা, ইহা আত্মহত্যা নয় স্যার। আরে আপনি জানতো জান। হ্যাঁ রাজীব সাহেব, একটা কথা শেষ করুন, আমি শুনুন। ওইটাই কথা যে আপনার ওই ইহা আত্মহত্যা নয়, ইহা একটি মার্ডার কেস, পরিকল্পিত মার্ডার। রুস্তম সাহেব, জি। আপনি বয়সের সিনিয়র কনস্টেবল,
তাই আপনাকে ভালো করেই বলছি, আপনি মারাত্মক 2টি ভুল করেছেন। প্রথমত, এভিডেন্স চুরি করে আপনি ছবি তুলেছেন। দ্বিতীয়ত, সিনিয়র অফিসার থাকতে আপনি বাংলা ছবির মার্ডার কাহিনীর গল্প শুনিয়ে কাজের ব্যাঘাত ঘটিয়েছেন। কোনটা সুইসাইড আর কোনটা পরিকল্পিত খুন সেটা আমাদের উপর ছেড়ে দিন। আমাদের কাজে আপনি নাক গলাবেন না। সজীব সাহেব, স্যার ওনার কাছে ফাইলটা বুঝে নেন। সজীব সাহেব, স্যার আপনি দ্রুত ফরেন্সিক টিমের কাছে রিপোর্ট নেওয়ার ব্যবস্থা করুন। স্যার আমি এই মামলা দ্রুত ব্যবস্থা নিব। স্যার কাকা, মন খারাপ করেন না। কি আর করবেন বলেন? স্যারেরা যেটা করবে সেটাই তো, তাই না? হ্যাঁ, তা তো হবেই। তারা স্যার, তারা বস, সেই জন্য তো কথাটা প্রচলিত আছে, বস ইজ অলওয়েজ রাইট, বস ইজ অলওয়েজ রাইট। ঠিক আছে, তুই এখানে একটু দাঁড়া, আমি একটু করে আসি। হ্যাঁ, আমি জানতাম তুই এটাই বলবি। তোর সাথে যে এমন করেছে সেই ওকে মার্ডার করেছে, তাই তো? কেন, তোমার কি মনে হয় না? হয়, কিন্তু এমনও তো হতে পারে মার্ডারটা একটা মেয়ে করেছে। কি জানিস তো, আমরা সবাইকে সন্দেহ করি, কাউকে একটু বেশি, কাউকে একটু কম। কি বলতে চাইছো মিরাজ? প্রথমত তুই আমাকে তুমি করে বলা বন্ধ কর, আর দ্বিতীয়ত তুই আসলে কি চাচ্ছিস? থানাতে যাবি না, ফ্যামিলিকে জানাবি না, তাহলে তুই করবিটা কি? জানি না, আমি কিচ্ছু জানি না, কিন্তু তোমাকে সরি, কিন্তু তোকে আর আমার জন্য কিছু করতে হবে না। যা হওয়ার তা হয়ে গেছে। সারা জীবন না হয় দাগ নিয়ে বেঁচে থাকবো। তুই ভালো থাকিস। হ্যাঁ, যাও যাও। একবার তো আমাকে ছেড়ে চলে যাওয়ার পরে তোমার এই অবস্থা, আর এখন ছেড়ে চলে গেলে আরো বড় কিছুই হবে। আকাশে থাকা চারটার মতোই আমি আছি একা। 3 মাস আগে যাকে মুখ দেখাবো না বলে চলে এসেছিলাম, নিয়তি আবার হয়তো তার কাছেই নিতে চলেছে আমাকে। কি বলবি বল, এখানে কি এভাবে দাঁড়িয়ে থাকবো? কেমন আছিস? হ্যাঁ, ভালো আছি। তুই কেমন আছিস? ভালো। সেইটা তো তোর মুখ দেখে বোঝা যাচ্ছে। শেষ পর্যন্ত আবার তোর মুখটা দেখালি তাহলে? কি করব, নিজের কথা বলার তার কোনো মানুষ পাচ্ছি না। আচ্ছা, কি হয়েছে বল। কাল থেকে আমার বমি হচ্ছে। বমি হচ্ছে? তোর ভাইয়া ভাবিকে বললেই তো তোকে হসপিটালে নিয়ে যেত ডাক্তার দেখাতে। 3 মাস আগে কি হয়েছিল তোর মনে নেই? হ্যাঁ, তো 3 মাস আগে কি হয়েছিল? তোর কাছে আমি কেন আসছিলাম? শিট! তার মানে তুই কিছুই করিসনি? মানে কোনো মেডিসিন না, না? মানে তুই আমি বুঝতে পারতেছি না যে আমি কি করব। এখন যদি সত্যি প্রেগনেন্ট হয়ে যাই, তাহলে আমার সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। চুপ কর তো, আমাকে একটু ভাবতে দে। আমি কিন্তু কোনো হসপিটালে যেতে পারবো না। ডক্টর যদি বাচ্চার বাবার নাম জিজ্ঞেস করে, তাহলে আমি কি বলবো? তাহলে আর কি করার আছে আমার? নিজেই তোমার জন্য আল্ট্রাসাউন্ড মেশিন হয়ে যাই, নাকি 2টা কিডনি বিক্রি করে মেশিন কিনে আনবো? যত সব মেশিন।
গিয়ে নিয়ে আয়। আমি পারবো না। মানে কি? এখন কি আমি যাব টেস্ট কিট আনতে? দেখ, এখানে আমাকে অনেকেই চিনে, আর আমার বাবাকেও চিনে। এখন যদি আমি যাই, যার পর যদি এখন চেনা জানা কারোর সাথে দেখা হয়ে যায়, তখন কি হবে জানিস তো? আমি কিচ্ছু জানি না। জানিস কি তাহলে তুই? দেখ, তোকে বললেই বা কি হবে? যা করার আমাকেই করতে হবে। আচ্ছা, তুই এখানেই থাক, আমি যাচ্ছি। এই, জি ভাই। ওইটা দেন তো ভাই। কোনটা ভাই? ওই যে ভাই আপনার লেফট সাইডে রাখা। মিরাজ, তুই কি করিস এখানে? না মানে ভাইয়া, তোর কিছু লাগবে? লাগলে বল, ওরে বল। কি জানি ভাই, ততক্ষণ ধরে বলতেছে ওইটা দেন ওইটা দেন। মিরাজ, ওই মেয়েটা কে রে? ও হচ্ছে আমার ক্লাসমেট। ও দাঁড়িয়ে আছে তো, তাই আমি ওকে বলতে পারছি না। পরে দেখে ফেললে তো ক্লাসে যে খেপাবে আমাকে। আর সমস্যা নেই, ওর সাথে কি হয়েছে ওরে বল, ওরে বল, কোনো সমস্যা নেই, বল। আসলে হয়েছে কি ভাই, আমার ডায়রিয়া হয়েছে, আমি ওর স্যালাইন নিতে আসছিলাম। ভাই, ওর স্যালাইনগুলো নিজে প্যাকেট দিয়ে আমাকে দিয়ে দেন। আরে শোন, ফার্মেসিতে এসে লজ্জা করবি, কোনো কিছু দরকার পড়লে তোরে বুঝিয়ে বলবি। তুই এমনি তেমনি বললে তুই বুঝবে? তুই ভালো করে লিখে দে, তাও তো বুঝতে পারতো। আচ্ছা ঠিক আছে, তাহলে যা। মামা, আমার একটা সিপোসিন দেন তো। মানে কি হয়েছে? কিছু না, এখান থেকে চলো। কিরে, এখন ঠিক আছিস? চিন্তা করিস না, আমি কোনো কিছু করে হলেও ঠিকই একটা ব্যবস্থা করে নেব। আমি জানি। তুই জানিসটা কি তাহলে? ভুল করেছিলাম তোকে ছেড়ে দিয়ে। এখন বুঝতে পারছি, যাকে ছেড়ে দেওয়ার পর আমার বিপদের দিনে এসে সাথ দিয়েছে, আমাকে নিয়ে এতটা ভাবছে। যদি আজকে তার সাথে থাকতাম, তাহলে হয়তো কোনো বিপদই আমাকে আঘাত করতে পারতো। এখন আর এসব বলে কি হবে? তোর মনে আছে এই জায়গাটার কথা? সেদিনও রোজকার মতো আমরা কোচিং থেকে ফিরছিলাম। আর বলে তুই নাকি খুব ভালো স্টুডেন্ট, তোকে নাকি কিছুই বুঝিয়ে দেওয়া লাগে না, তুই নাকি এমনিতেই সব বুঝিস। কি বুঝিস তুই বলতো? কি বুঝি মানে? পাঠ্য বই ছাড়া কখনো কিছু বুঝেছিস? কি বলিস? হায় আল্লাহ, তোর তো দেখি সবই মুখস্থ বিদ্যা। একটা জিনিস তো বুঝছি। আচ্ছা, কি বুঝিস বলতো? এভাবে পড়াশোনা করলে তুই তোর বাবার মতোই কনস্টেবল হবি। আচ্ছা সরি, আমি এভাবে বলতে চাইনি, মজা করছি তো আমি। না না, ঠিক আছে,
একটা কনস্টেবলের ছেলেকে তুই তোর বেস্ট ফ্রেন্ড বানিয়েছিস, এটাই তো অনেক। আর আমি আরও তোকে গার্লফ্রেন্ড বানানোর স্বপ্ন দেখতেছি। কি? সরি, আমি প্রমিস করতেছি তোকে আমি আর কখনো এইসব কিছুই ভাববো না। আচ্ছা, এই ছিল তোর মনে? প্রপোজ কর। হ্যাঁ, প্রপোজ কর। প্রপোজ? এমন ভাব করছিস যেন প্রপোজ শব্দের মানে তুই জানিস না। এত মানুষের মধ্যে তোকে প্রপোজ করবো কিভাবে? কি বললি? তোকে ইচ্ছে করছে কানের নিচে একটা বসায় দে। আমি এখানে বসলাম, যতক্ষণ না প্রপোজ করবি আমি এখানে করবো না। ঠিক আছে, আমি তোকে প্রপোজ করতেছি। এটা কোনো ব্যাপার হইলো? হ্যাঁ, এটা তো ব্যাপার, অনেক বড় ব্যাপার এটা। আরোহী, আই লাভ ইউ টু। জানিস, ভালোবাসা শুরু হয় এক একা স্বপ্ন নিয়ে, কিন্তু আকাশেও মেঘ জমে, বৃষ্টি হয়ে ঝরে পড়ে সেই স্বপ্নগুলো। যাই হোক, বাদ দে। এরপর কি করবি? কিছু ভাবলি? এখনো ভাবিনি, ভাববো। আজকে এতটুকুই। তুই বাসায় যা, আর আমার বাবার আসার সময়ও হয়ে গেছে। আর তুই কোনো টেনশন করিস না, চল বাসায় চল। আমি তোকে অনেক প্যারা দিচ্ছি, তাই না? কি করবো বল? তুই ছাড়া তো কেউ নেই যাকে এসব কথা বিশ্বাস করে বলবো। এটা তুই কি বললি? আমি তোর বন্ধু না? চল সোজা বাসায় যাবি। জি বলেন। আমি একটা রেপের মামলা করতে চাই। ভিকটিম কে? আমি। রুস্তম সাহেব, জি ম্যামের মামলাটা একটু লিখেন তো। জান আপনি হয়। জি বলেন না না। ও দাঁড়ায় বলবেন না, চেয়ারটা নিয়ে নেন কষ্ট করে। 1 তারিখের মধ্যে এত অলরেডি সাধারণ ডায়েরি হয়ে গেছে, মানে কি করব আমি, মানে ফাঁকা জায়গাই তো পাচ্ছি না। বাপ রে বাপ, দেখেছেন? মানে কি এই যে পাই। জি বলেন। নাম? জায়রা খান রিয়া। জায়রা খান রিয়া। ঠিকানা? জেলা টাঙ্গাইল, গ্রাম ইত্তা, থানা নাগরপুর। আসামির নাম? আমি জানি না। তার ঠিকানা নিশ্চয়ই জানেন, বলেন। আমি সেটাও জানি না, তবে আমি দেখলে চিনতে পারবো। এর আগে তারা দেখেছেন? না। ঘটনা কোথায় ঘটেছিল? বয়ফ্রেন্ডের বাসায়।
আরোহী রেপড হয়ে প্রেগনেন্ট, বয়ফ্রেন্ড মারা গেছে, এদিকে রিয়াও তার বয়ফ্রেন্ডের বাসায় রেপড হয়েছে। আসলে ঘটনা কোন দিকে মনে নিচ্ছে, এই চক্রান্তগুলো করছে কিনা, তা পরবর্তী এপিসোডগুলোতে খোলাসা হবে। সো পরবর্তী এপিসোড দেখতে হলে এই এপিসোডের নিচে আপনাদের মতামত দিন, লাইক দিন, সাবস্ক্রাইব করে ব্যাংকিংয়ের পাশে থাকুন এবং সুইট 16 এপিসোডটি দেখতে থাকুন। ধন্যবাদ।